গাইস, প্রথমে ভিডিওটা দেখবো, তারপরে এর কিছু ফানি ফানি কমেন্টস গুলো পড়বো। লেটস গো। আজ আমি অজ্ঞান হয়ে গেলাম আমার হাতে আর পায়ে নেলস করতে। তো রেডি হওয়ার পরে লাঞ্চ কমপ্লিট করে হৃদয়দের গাছের আম মাখা খেয়ে বেরিয়ে পড়লাম। আর এই প্রথমবার 35 কিলোমিটার ট্রাভেল করে আমি যাচ্ছি নেল এক্সটেনশন করতে। ভাই ভাবা যায়? আর এই রোদে স্কুটিতে করে গিয়ে আমার অবস্থা একেবারে বেহাল হয়ে গেছে। আর ওখানে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার বান্ধবীরা আমাকে জোর করে টেনে নিয়ে এসেছে। বলছিল এখানে আসলে নাকি নেলস এর রেজাল্ট আমি দারুণ পাবো। তো ভাবলাম যাই, একবার ঘুরেও আসি, সবার সঙ্গে দেখাও হয়ে যাবে আর নেলসও করা হয়ে যাবে। আসার সঙ্গে সঙ্গে আমাদের তো খাবার দিয়ে দিল। প্রত্যেকবারের মতন এবারও আমি সেম জিনিস করেছি যে আমি কোনো ডিজাইন আগে থেকে পছন্দ করে আসিনি। তো এখানে এসেই আমি একটা কিউট নেলস এর ডিজাইন পছন্দ করি। এবার দেখা যাক যে রেজাল্ট কেমন আসে। আমি টু বি অনেস্ট সুপার এক্সাইটেড। ভাই নেলস এর উপরে ডিজাইন করার আগেই নেল পলিশ খানে এত সক সক করতেছিল যে দেখি আমার মনটা খুশি হয়ে গেছে। ভাই বাংলা ক্রিয়েটরদের নিয়ে প্রথম রিয়েলিটি শো হচ্ছে আর আমার মাথায় এখনো কিছু ঢুকছে না যে ওখানে গিয়ে আমি কি করব কি না। সবাই এত পরিমাণে সাজগোজ করছে, কেউ আইল্যাশ করেছে, কেউ ফেসিয়াল, বোটক্স সবকিছু করে নিয়েছে। বাট আমি লাস্ট মোমেন্টে এসেছি শুধুমাত্র নেলস করতে। আর এমনিতেও আমার স্কিন হেয়ারে তেমন কোনো প্রবলেম নেই, তো আমাকে তেমন কোনো ট্রিটমেন্ট করানো লাগেনি। কিন্তু আজ আমরা সবাই ছিলাম আজকে ঈশার বাড়িতে। আর যেহেতু হৃদয় খুব ভালো রান্না করতে পারে, তাই সবাই বলেছিল আজকে হৃদয়ের হাতের মাটন কষা খাবে। তো এখানে ও রান্নাও করছে আর আমি খেয়ে নিচ্ছি লিচু। আর দেখো ঈশা, রিঙ্কি সবাই এত পার্সেল আনবক্সিং করতে বসে পড়ল, কারণ এইসব ড্রেস গুলো আমাদের মিশো স্পন্সর করেছে ওই রিয়েলিটি শোতে যাওয়ার জন্য। এত জামা যে ক্যাম্বাই নিয়ে যাব সেটা ভাবেই না মাথায় হাত পড়ে যাচ্ছে। আর এইবারটা হচ্ছিল আমার মন খারাপ ডিনার করার সময়। মানে এত সুন্দর নোক এবার তো হলুদ হয়ে যায়। আর আমরা সবাই সারা রাত না ঘুমিয়ে প্রচুর আড্ডা মেরেছিলাম। তো চলিয়ে শুরু কর। ফাইনালি অমানুষ থেকে মানুষ হয়েছে। ওমা, কি প্রথমে তো আমি ভেবেছিলাম হৃদয়ের মধ্যে পা রেখে ফটো তুলছি।